প্রশ্নে বলা হচ্ছে গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ v, গ্যাসের চাপ p এবং ঘনত্ব ρ এর উপর নির্ভরশীল। ঠিক আছে, তো এটা লেখার সময় একটু সতর্কতার সঙ্গে লিখবি। দেখ, একটা হচ্ছে চাপ p আর একটা হচ্ছে ঘনত্ব ρ। ঠিক আছে, তো রোটা হচ্ছে কি, দেখ রোটা হচ্ছে দেখতে অনেকটা বৃদ্ধকালীন p এর মতো। ঠিক আছে, অর্থাৎ p হচ্ছে সোজা আর ρ হচ্ছে দেখ একটু ঝুঁকে গেছে। ঠিক আছে, p এর মতোই দেখতে কিন্তু একটু ঝুঁকে গেছে, অর্থাৎ বৃদ্ধকালীন p, অর্থাৎ p এর যখন বয়স বেড়ে যাবে তখন p দেখতে যেমন হবে সেটাই হচ্ছে আসলে ρ। বুঝতে পারছিস? তো এইভাবে মনে রাখবে। তাহলে কি বলছে, গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ v, গ্যাসের চাপ p এবং ঘনত্ব ρ এর উপর নির্ভরশীল। বলছে মাত্রা বিশ্লেষণের সাহায্যে ভৌত রাশিগুলির মধ্যে সম্পর্ক আমাদের প্রতিষ্ঠা করতে হবে। তো চলো দেখা যাক কি কি দেওয়া আছে। শব্দের বেগ দেওয়া আছে, তাহলে প্রথমে আমরা শব্দের বেগের মাত্রাটা লিখে নেব। তাহলে শব্দের বেগ অর্থাৎ শব্দ কোন একটা মাধ্যমে একক সময়ে যতটুকু দূরত্ব অতিক্রম করে বা পথ অতিক্রম করে সেটা হচ্ছে শব্দের বেগ, বা যতটুকু তার সরণ হয় একক সময়। তাহলে আগে বলেছিলাম যে কোনো ধরনের বেগেরই মাত্রা হচ্ছে কি L T ইনভার্স 1। ঠিক আছে, মুক্তি বেগের ক্ষেত্রে আমরা বলেছিলাম L T ইনভার্স 1, যে কোনো ধরনের বেগের ক্ষেত্রে হবে কি L T ইনভার্স 1। ওকে, এরপরে চলে গ্যাসের চাপ। তাহলে গ্যাসের চাপ P, তাহলে P সমান আমরা কি জানি? P সমান আমরা জানি বল বাই ক্ষেত্রফল অর্থাৎ F বাই A। তাহলে এখান থেকে আমরা P এর মাত্রা আগে নির্ণয় করেছিলাম, এখন এটা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে M L ইনভার্স 1 T ইনভার্স 2। যদি কারো মনে না থেকে থাকে তাহলে আরো একবার দেখিয়ে দিচ্ছি। P F বাই A, তাহলে F এর মাত্রা সংকেত হচ্ছে M L T ইনভার্স 2 বল ইনটু ত্বরণ ডিভাইডেড বাই L স্কয়ার। তাহলে এখান থেকে থার্ড ব্র্যাকেটে আমরা সব সময় রাখি মাত্রা সংকেতকে। তাহলে এখান থেকে আমরা পাবো M L ইনভার্স 1 T ইনভার্স 2। ঠিক আছে, তাহলে এখান থেকে P এর মাত্রাটা চলে আসলো। আর হচ্ছে ঘনত্ব হলো কি? ঘনত্ব হলো ρ। ঠিক আছে, তাহলে ρ ইকুয়ালস টু কি? ρ ইকুয়ালস টু হচ্ছে ভর বাই আয়তন। তাহলে ভরের মাত্রা সংকেত m, ভর বাই আয়তন m বাই v। তাহলে ভরের মাত্রা সংকেত হচ্ছে m আর আয়তনের মাত্রা সংকেত হচ্ছে l কিউব, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। তো তাহলে এখান থেকে আমরা পাবো m l ইনভার্স 3। ওকে, তাহলে চাপের মাত্রা সংকেত আর হচ্ছে ঘনত্বের মাত্রা সংকেত এখানে আমরা দেখিয়ে দিলাম। আরো একবার, যদি কেউ ভুলে গিয়ে থাকিস এখান থেকে একবার প্র্যাকটিস করে নিবি অবশ্যই খাতায়। তাহলে রো এর মাত্রা সংকেত আমরা কি পেলাম? m l ইনভার্স 3। ঠিক আছে, এবার সেম প্রসেস সেম ভাবে আমরা করব আগের ম্যাথের মতোই। তাহলে মাত্রা বিশ্লেষণের সাহায্যে ভৌত রাশিগুলোর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলেছে। তাহলে আমরা প্রথমে ধরে নেব প্রশ্ন মতে নির্ভরশীল বলেছে কার উপর? গ্যাসের শব্দের বেগ বলেছে গ্যাসের চাপ এবং ঘনত্বের উপর নির্ভরশীল, অর্থাৎ এই ভৌত রাশিটা এই দুটো ভৌত রাশির উপর নির্ভরশীল, কিন্তু কত ঘাতের উপরে নির্ভরশীল সেটা কিন্তু বলে দেয়নি। ঠিক আছে, তাহলে প্রশ্ন মতে দেওয়া আছে v is proportional to নির্ভরশীল কিসের উপর? চাপের উপর এবং ঘনত্বের উপর। তো আমরা ধরে নিলাম চাপের x ঘাতের উপর নির্ভরশীল এবং ঘনত্বের y ঘাতের উপর নির্ভরশীল, যেহেতু এখানে আমাদেরকে উল্লেখ করে দেয়নি যে কত পাওয়ারের উপর নির্ভরশীল। ওকে, তাহলে একই রকম ভাবে v ইকুয়ালস টু এখানে চলে আসবে k p টু দি পাওয়ার x রো টু দি পাওয়ার y। এখানে আমরা ধরে নিলাম k হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক বা একটা সমানুপাতিক সংখ্যা ধ্রুবক। ঠিক আছে, অর্থাৎ যার মান হবে কোনো একটা সংখ্যা বা যার একটা যেটা হবে একটা সংখ্যা। ওকে, নিউমেরিক্যাল ভ্যালু থাকবে যার, এরকম। তাহলে v ইকুয়ালস টু হচ্ছে অনলি নিউমেরিক্যাল ভ্যালু। ওকে, কোনো মাত্রা থাকবে না। তাহলে আমরা বলতে পারি হচ্ছে k হচ্ছে একটা অশূন্য সমানুপাতিক ধ্রুবক। তাহলে v ইকুয়ালস টু k p টু দি পাওয়ার x রো টু দি পাওয়ার y। তাহলে এবার আমরা কি করব, যে উভয় পক্ষে তাহলে সমীকরণে উপস্থিত সকল ভৌত রাশির মাত্রীয় সংকেত নিয়ে পাই। তাহলে সকল ভৌত রাশির মাত্রীয় সংকেত নিয়ে পাই কি পাবো দেখা যাক।
তাহলে ভি হচ্ছে এখানে বেগ, বেগের মাত্রা সংকেত lt ইনভার্স 1, কে এর কোনো মাত্রা সংকেত নেই, তাহলে পি এর মাত্রা সংকেত হচ্ছে কি m l ইনভার্স 1 t ইনভার্স 2 টু দি পাওয়ার x ইনটু m l টু দি পাওয়ার মাইনাস 3 টু দি পাওয়ার কি y। ঠিক আছে, তো তাহলে এখন এখান থেকে আমরা কি পাবো, দেখ l t ইনভার্স 1 এখানে পাবো আমরা m টু দি পাওয়ার x l টু দি পাওয়ার মাইনাস x t টু দি পাওয়ার মাইনাস 2x ইনটু m টু দি পাওয়ার y l টু দি পাওয়ার মাইনাস 3y। ওকে, তাহলে এবার সূচকের নিয়ম আমরা অ্যাপ্লাই করব। এখন এখানে একটা কথা আছে, দেখ এখানে m আছে কিন্তু এই পাশে কোনো m নেই, ঠিক আছে, কিন্তু একটু পরে আমাদের কি করতে হবে, একটু পরে আমাদের উভয় পক্ষের মাত্রাকে তুলনা করতে হবে। তো যার জন্য আমরা এখানে একটা m টু দি পাওয়ার 0 নিয়ে আসলাম, কারণ যে কোনো কিছু টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, এটা আমরা জানি যে যে কোনো কিছু টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে m টু দি পাওয়ার 0 এটাকে আমরা লিখলাম l টু দি পাওয়ার 1 t টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এখানে এটা হয়ে গেল m টু দি পাওয়ার, সূচকের নিয়ম m টু দি পাওয়ার x ইনটু m টু দি পাওয়ার y, দ্যাট মিন্স m টু দি পাওয়ার x প্লাস y, l টু দি পাওয়ার মাইনাস x প্লাস মাইনাস 3y, দ্যাট মিন্স l টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 3y, আর t টু দি পাওয়ার মাইনাস 2x যেমন আছে থাকবে। ওকে, তাহলে এবার আমরা উভয় পক্ষের মাত্রাকে কি করব, তুলনা করব। তাহলে উভয় পক্ষে মাত্রা তুলনা করে পাই, উভয় পক্ষের মাত্রা তুলনা করলে কি পাবো, দেখ একটা পাবো m টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু m টু দি পাওয়ার x প্লাস y, একটা পাবো l টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু l টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 3y, আরেকটা পাবো t টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়ালস টু t টু দি পাওয়ার মাইনাস 2x। তাহলে আগে প্রথম এখান থেকে শুরু করি, মাইনাস 1 ইকুয়ালস টু মাইনাস 2x, কারণ বাকি দুটোতেই দুটো করে অজানা রাশি আছে, এখানে শুধু একটাই অজানা রাশি। তাহলে বা x ইকুয়ালস টু হবে মাইনাস 1 বাই মাইনাস 2 ইকুয়ালস টু হচ্ছে হাফ। তাহলে এবার x এর ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে বা 0 ইকুয়ালস টু x প্লাস y, বা হাফ প্লাস y ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, এখান থেকে আমরা কি লিখতে পারবো, এখান থেকে আমরা লিখতে পারবো সুতরাং y ইকুয়ালস টু মাইনাস হাফ। তাহলে দেখ এই দুটোকে ইউজ করে আমার x এবং y দুটোরই ভ্যালু আমরা পেয়ে গেছি। সুতরাং এই সমীকরণটা আর আমাদের সমাধান করার কোনো প্রয়োজন নেই। কেউ যদি এরপরে এটা সমাধান করে y এর ভ্যালু পেয়ে যাস, তাহলে আর এটা সমাধান করার কোনো প্রয়োজন হবে না, ঠিক আছে। অর্থাৎ আমাদের দুটো অজানা মান ছিল, আমরা দুটো অজানা মানই পেয়ে গেছি। আর কেউ চাইলে এটাও করে দেখতে পারিস, এখান থেকেও তুই যদি x এর ভ্যালু বসাস তাহলে y এর ভ্যালু আসবে মাইনাস হাফ, আর যদি তুই y এর ভ্যালু বসাস তাহলে x এর ভ্যালু আসবে প্লাস হাফ। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা কি করব, এই যে 1 নাম্বার সমীকরণ, এটা আমাদের 1 নাম্বার সমীকরণ ছিল, যেটা বলে গেছি এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। এবার এই 1 নাম্বার সমীকরণে আমরা মানটাকে বসিয়ে দেব। তাহলে দেখ 1 নং সমীকরণ হতে পাই বা থেকে পাই কি পাবো, v equals to k p to the power half rho to the power minus half। তাহলে এটাকে আমরা লিখতে পারি k into p to the power half into 1 by rho to the power half। ঠিক আছে, এটা কেন লিখলাম, কারণ a to the power minus n equals to হচ্ছে 1 by a to the power n plus 9 এর সূচকে তোরা এই সূত্রটা পড়েছিলিস, আর মনে না থাকলে লিখে রাখ, a to the power minus n equals to হচ্ছে 1 by a to the power n। তাহলে এখান থেকে আমরা এই rho to the power minus half কে 1 by rho to the power half বলতে পারি। তাহলে এটাকে আমরা লিখতে পারি k into, এবার দেখ যখনই রুট থাকে, রুট ওভার
x ইকুয়ালস টু হচ্ছে x টু দি পাওয়ার হাফ। রুট থাকলে আমরা পাওয়ারে কি লিখতে পারি, হাফ লিখতে পারি, তাহলে হাফ থাকলেও আমরা কি লিখতে পারবো, রুট লিখতে পারবো। চাইলে তোরা এটুকু লিখে দিতে পারিস, এটুকু রেখে দিলেও কিন্তু পুরো নাম্বারটাই তোরা পাবি। তারপরে যদি একটু সুন্দর করে লিখতে চাস তাহলে এটাকে রুট ওভার পি ইন্টু 1/√রো লিখতে পারিস। তাহলে সুতরাং v ইকুয়ালস টু k ইন্টু √p/ρ, এটা হবে আমাদের সম্পর্ক।